আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পুঁইফল এবং সিমের বিচির মিক্সড ভাজি। পুঁইফল এবং সিমের বিচি এভাবে মিক্সড ভাজি করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। যারা এখনো পুঁইফল সিমের বিচি এভাবে মিক্সড ভাজি করেনি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে পুঁইফল নিয়ে নিয়েছি 250 গ্রাম। পুঁইফলগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে, তারপরে কেটে নিয়েছি। ভাজির জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি শিমের বিচি। শিমের বিচি নিয়েছি 1 কাপ। শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। পুঁইফল এবং শিমের বিচির সাথে আলু এবং টমেটো মিক্স করে দিলে ভাজিটি মাখো মাখো হবে আর খেতে ভালো লাগবে। তবে কেউ আলু টমেটো না দিতে চাইলে বাদ দিয়েও ভেজে নেওয়া যাবে। প্যানে পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। ভাজিটি সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্টি হবে খেতে। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নেব। ভাজিতে জিরাটা ফোড়ন দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও বেশি টেস্টি হয়। তবে এখানে কেউ জিরা না দিতে চাইলে জিরা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পুঁইফল সিমের বিচি এবং সব কিছু দিয়ে দেব। টমেটোটাও আমি একসাথে দিয়ে দিলাম, কারণ টমেটোটা গলে একটু মাখো মাখো হবে আর এই ভাজিটি মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। সবকিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন অল্প আঁচে ভেজে নেব। ভাজিটি রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। পুঁইফলের সাথে সিমের বিচি দিয়ে মিক্স করে ভাজি করলে এটা খুবই টেস্টি হয়। তবে কেউ যদি সিমের বিচি না দিতে চান, সিমের বিচি বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে এখানে শুধুমাত্র আলু টমেটো দিয়ে। অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে 2-3 মিনিট এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব, আর এই ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে। আর দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। পুঁইফলের এই ভাজিটি অনেকভাবেই তৈরি করা যায়, এক একটা স্বাদ এক এক রকম। তো আজকে যেভাবে এই পুঁইফলের ভাজিটি তৈরি করছি, এভাবে কেউ না তৈরি করলে একবার তৈরি করে দেখবেন, খুবই মজার হয়। কাঁচামরিচের ফালি দিয়ে দেব 5-6টা। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে ভাজি করছি, এটা রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। তবে সরিষার তেল দিলে সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আমি 3-4 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে এটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। এখানে আলুটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু শক্ত আছে, আর এই পানিটা দিলে ভাজিটা অনেক মাখো মাখো হবে, সবকিছু সুন্দর মতো সেদ্ধ হবে। আমি ভাজিটি একটু নরম মাখো মাখো টাইপের করব, যার কারণে পানিটা দিলাম। যে পানিটা দিয়েছিলাম পানি অনেকটাই টেনে গিয়েছে। সুন্দর করে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই ভাজিটি একটু মাখো মাখো খেতেই ভালো লাগবে, তবে কেউ চাইলে ঝরঝরে করেও নিতে পারেন। এটা যার যার পছন্দ মতো। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর ভাজিটি সুন্দর মাখো মাখো হয়েছে, সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পুঁইফল সিমের বিচির মিক্সড ভাজি হয়ে গিয়েছে রান্না করা। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পুঁইফল সিমের বিচির মিক্সড ভাজি। ভাতের সাথে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এতটাই মজাদার হয় পুঁইফলের এই মিক্সড ভাজি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।